আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবারই একটা বিষয় জানতে চাওয়া। অনেকেই বিষয়গুলো জানতে চান ডিটেলসে। সেটা হচ্ছে যে কেন ডিজিটাল মার্কেটিং শিখবো, তারপরে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবো, মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিং কাজের ডিমান্ড বা চাহিদা কেমন। এই তিনটে টপিকের উপরে আজকের এই ভিডিও। তো হচ্ছে কেন ডিজিটাল মার্কেটিং শিখবো, এই বিষয়টা যদি আমি ব্যাখ্যা করি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ ভবিষ্যৎ জানতে পারলে বা বুঝতে পারলে আমরা ডিজিটাল মার্কেটিং কেন শিখবো এই প্রশ্নের উত্তর খুব সহজেই বুঝতে পারবো। ডিজিটাল মার্কেটিং ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মার্কেটিং অটোমেশন এই দুইটার মাধ্যমে অর্থাৎ এআই দ্বারা পরিচালিত হইতেছে বা হবে ভবিষ্যতে আরো বেশি। এছাড়া হচ্ছে আপনার বর্তমানে যেমন সকল ধরনের ব্যবসা ডিজিটাল মার্কেটিং এর দিকে ঝুঁকতেছে। ডিজিটাল মার্কেটিং বলতে অনলাইন মার্কেটিং, আপনার হচ্ছে ইন্টারনেট মার্কেটিং এর দিকে ঝুঁকতেছে। 2030 সালে এটা হচ্ছে আপনার 1.5 ট্রিলিয়ন হবে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে এই মার্কেট মূল্য। এবং হচ্ছে আপনার 76% কাস্টমার আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার হচ্ছে প্রোডাক্ট ব্রাউজ করে এবং ক্রয় করে। তো বুঝতেই পারতেছেন যে মানুষ কতটা অলরেডি ডিজিটাল মার্কেটিং এর দিকে ঝুঁকে গেছে। 76% সংখ্যাটা। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কেরিয়ার। ডিজিটাল মার্কেটিং এর একটা কমন প্রশ্ন যে এটা ভবিষ্যতে কেরিয়ারটা কেমন হবে। এটা ভবিষ্যতে খুবই ভালো একটা কেরিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং হবে। এবং হচ্ছে ডিজিটাল মার্কেটারদের স্যালারি দিন দিন বাড়তেছে। আপনারা গবেষণা করলেই পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি। বিশ্লেষণ করলে দেখা যায় আগামী বছরগুলোতে অর্ধেকেরও বেশি পেশা ডিজিটাল খাতে থাকবে। যেহেতু বিশ্ব নিজেই ডিজিটাল হয়ে উঠতেছে আস্তে আস্তে, তাই ভবিষ্যতের পেশাগুলো ডিজিটাল ডিজিটাল হবে অর্থাৎ ইন্টারনেট ভিত্তিক হবে, যাতে করে ঘরে বসে মানুষ বিভিন্ন আহ, পেশার সাথে নিয়োজিত হতে এখনই পারতেছে, ভবিষ্যতে আরো বেশি পারবে। এরপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর একটা কমন বিষয় হচ্ছে ভবিষ্যতের জন্য কোন ধরনের ডিজিটাল মার্কেটিং সবচেয়ে ভালো। এখানে তিনটে বিষয় উল্লেখ করেছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হিসেবে আমরা বলি, এবং হচ্ছে ইমেইল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং বলতে আমরা বুঝি সেটা হচ্ছে আপনার অর্গানিক্যালি যে মার্কেটিং গুলো করা হয়, বিভিন্ন গ্রুপে গ্রুপে গিয়ে পোস্ট করা হয় প্রোডাক্টের ছবি দিয়ে বা পোস্ট দিয়ে। এটা এখন, আগে অর্গানিক মার্কেটিং খুব রিচ করালেও ফেসবুক এখন করায় না বললেই চলে। কারণ ফেসবুক কখনোই চাইবে না যে আপনি ফ্রিতে ফ্রিতে আপনার বিজনেসের প্রসার করান। যে কারণে একটা সিস্টেম অনলাইন মার্কেটিং গুগল বা ফেসবুক নিয়ে আসছে, সেটা হচ্ছে পেইড মার্কেটিং। আপনার পেইড মার্কেটিং কোনটা, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলো। এরপরে আশা করি কেন ডিজিটাল মার্কেটিং আমরা শিখবো বা শিখবেন এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আমি। এরপর হচ্ছে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবো। ডিজিটাল মার্কেটিং আমরা দুভাবে শিখতে পারি। সেটা হচ্ছে আপনার ফ্রিতে শিখতে পারি এবং হচ্ছে পেইডের মাধ্যমে শিখতে পারি। ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শেখা যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সময়কে স্যাক্রিফাইস করতে হবে, প্রচুর পরিমাণে সময় লাগবে আপনার। কারণ আমি দীর্ঘ গবেষণা করে দেখেছি যে আপনার ইউটিউবে বা হচ্ছে বিভিন্ন আর্টিকেল পড়ে, বিশেষ করে ভিডিও দেখে ইউটিউবের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলো
শেখার জন্য আপনার হচ্ছে এ টু জেড গাইডলাইন পাওয়া যায় না। যেমন আপনার একটা যেমন ফেসবুক অ্যাডস এর এ টু জেড, যেমন ধরেন আপনার এই পার্ট পাওয়া গেলে আরেক পার্ট পাওয়া যায় না, আরেক পার্ট গেলে আরেক পার্ট পাওয়া যায় না, এরকমের গোছালো না, যে কারণে প্রচুর পরিমাণে সময় লেগে যাবে। দেখা গেল যে আপনি 8 মাস বা 1 বছর গবেষণা করে আপনি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলো মোটামুটি ভাবে শিখতে পারবেন। কিন্তু মূল প্রবলেমটা হবে আপনার হচ্ছে নতুন অবস্থায় আপনি যদি মার্কেট প্লেসে যেমন ফাইবার বা আপওয়ার্ক এই ধরনের যে মার্কেট প্লেস গুলো আছে, এগুলোতে আপনি কাজ করতে গেলে আপনি প্রথম দিকে সাপোর্টের প্রয়োজন হবে, যেটা আপনি ফ্রিতে পাবেন না, এবং হচ্ছে যে কারণে আপনি ভালো করতে পারবেন না ফ্রিল্যান্সিং এ বা মার্কেট প্লেসে চাকরি করতে গিয়ে বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে গিয়ে। যে 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 প্রবলেমটা প্রথম অবস্থায় আমিও ফেস করেছি, যে আমার সাপোর্ট দরকার হয়েছে, আমি সাপোর্ট নিয়েছি, কারণ আমি পেইড কোর্স করার মাধ্যমে আমি 4টা পেইড কোর্স করেছি অলরেডি ডিজিটাল মার্কেটিং এর উপরে। তো হচ্ছে আপনার যে কারণে আমি সাপোর্ট নিয়ে প্রথম দিকে খুব ভালো করতে পেরেছি এবং করেছি। আস্তে আস্তে আমি নিজেই ধরেন যে এখন আহ, নিজের সকল ধরনের মিটিং বলেন, জুম মিটিং ক্লায়েন্টের সাথে, তারপর হচ্ছে ইন্টারভিউ, সকল ধরনের আমি নিজেই করতে পারি। এবং হচ্ছে যারা হচ্ছে আমার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলো শিখে তাদেরকে আমি জুম মিটিং এর মাধ্যমে ক্লায়েন্টের সাথে কথা বলে হেল্প করতে পারি, যেটা আমার আস্তে আস্তে অলরেডি অভিজ্ঞতা হয়ে গেছে। তো এইভাবে করে আপনি পেইড কোর্সের মাধ্যমে শিখতে পারবেন আর ফ্রিতেও শিখতে পারবেন। এরপর একটা কমন বিষয় হচ্ছে মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিং কাজের ডিমান্ড কেমন। চলুন আমরা মার্কেট প্লেসে গিয়ে দেখি যে ডিজিটাল মার্কেটিং তথা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এসইও, এগুলোর ডিমান্ড কেমন। আমি যদি এখানে ফাইবারে অলরেডি আমি লগ ইন করা আছি, মানে অ্যাকাউন্টে লগ ইন নেই, এমনিতে আপনার হচ্ছে ফাইবার ওয়েবসাইটের মধ্যে আমি লোড করে আছি ওয়েবসাইটটাকে। তো আমি যদি এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা লিখে সার্চ করি এখানে, তো দেখতে পাচ্ছি এখানে 73,000 প্লাস গিগ রয়েছে, এবং এটার কাজের ডিমান্ড কেমন আমরা সেটা দেখতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছি রিহা খান নামে এই ভদ্রমহিলা হচ্ছে অলরেডি 69টা কাজ করেছে। সর্বনিম্ন মানে বেসিক কাজের প্রাইস হচ্ছে $30। এরপর হচ্ছে আপনার এই ভদ্রলোক হচ্ছে আপনার 661টা কাজ করেছে অলরেডি, শুরুর প্রাইস হচ্ছে $55। এরপর হচ্ছে 609টা কাজ করেছে ইনি, $65। তারপর হচ্ছে 400টা কাজ করেছেন, শুরুর কাজই হচ্ছে $300। এখানে 715টা কাজ করেছেন উনি, বেসিক প্রাইস $25। তারপর হচ্ছে 633টা কাজ করেছেন ইনি, $215 দিয়ে শুরু করেছেন। 200টা কাজ করছেন উনি, $50 দিয়ে শুরু। 237টা কাজ করছেন, $50 দিয়ে শুরু। এভাবে যদি আপনি নিচে যান, এখানে দেখতে পারবেন এই ভদ্রলোক দেখেন 1,000 প্লাস কাজ করেছেন এবং $300 দিয়ে শুরু হয়েছে। তিনি 709টা কাজ করেছেন, $75 দিয়ে শুরু হয়েছে। এভাবে আপনি দেখবেন যে প্রত্যেকজনই কাজ করেছে এবং হচ্ছে 315, 51, এগুলো কিন্তু কাজের চাইতে আরো বেশি করছে। সবাই তো রিভিউ দেয় না, যে কারণে এখানে শো করতেছে না। যদি আমরা সেকেন্ড পেজে যাই, এখানেও দেখবো যে অনেকেই কাজ করতেছে। আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন বিষয়টা। এই যে এখানে দেখতে পাচ্ছি 67টা কাজ করেছেন, 46টা, তারপরে 67টা, 117টা। এনার হচ্ছে শুরুতেই বেসিক $35, ইনি হচ্ছে $20, ইনি হচ্ছে $500 দিয়ে শুরু করেন একটা কাজ। ভাবা যায়।
সবাই কাজ করতেছেন, এই যে ইনি কাজ করতেছেন, ইনি করতেছেন। এটা তো গেল ফাইবার। এবার আমরা লিঙ্কডইনে যদি যাই এবং হচ্ছে ফেসবুক অ্যাডস লিখে যদি সার্চ করি, একটু সময় নিচ্ছে লোড হতে। এখানে যদি জবে ক্লিক করি, এখানে বাংলাদেশ দেখাচ্ছে 21টা জব অলরেডি এখন রানিং আছে। এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার ডিজিটাল মার্কেটিং, এভাবে করে এগুলো আপনারা ক্লিক করলে যেন ডিটেলসে দেখতে পারবেন। সেটা যদি এখানে ইউএসএ, ইউনাইটেড স্টেটে দেই, তাহলে এখানে দেখতে পাবো যে অনেকগুলো জব এখানে শো করতেছে। 817টা জব এখানে শো করতেছে। যেখানে স্টার্টিং স্যালারি শো করতেছে হচ্ছে আপনার 55K ইয়ারলি, মানে 55 $55,000, মানে 55 লক্ষ ইয়ারলি টাকা আর কি। যদি বাংলাদেশি টাকায় ধরি, $1 100 ধরি, যদিও ডলারের রেট এখন বেশি। তো এইভাবে করে আপনারা ঘাটাঘাটি করলে ডিটেলসে আরো পেয়ে যাবেন ইনফরমেশন এভাবে করে। মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিং কাজের ডিমান্ড কেমন, এটা তো আমি এখানে দেখিয়ে দিলাম আপনাকে ফাইবারে। এরপর আপনি আপওয়ার্কে গিয়ে দেখতে পারেন, ডিটেলসে আরো ঘাটাঘাটি করলে দেখতে পারেন। এভাবে করলে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন, কিভাবে শিখবেন এবং এই কাজের ডিমান্ড কেমন। পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, গুগল ট্যাগ ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই বিষয়গুলি নিয়ে পরবর্তীতে একে একে করে ভিডিও বানাবো এবং ইন ডেপথ ডিটেলসে ভিডিও দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।